প্রত্যেক মানুষের নিজের দায়িত্ব, মিশন, ভিশনকে আঞ্জাম দেওয়ার জন্য ভাষাটা খুবই জরুরি। এই কারণে যত রাসূল প্রেরণ করে সবাইকে তার ভাষাতে, নিজ ভাষায়, মাতৃভাষায় পারদর্শী পাণ্ডিত্য দিয়েই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমরা জানি মূসা আলাইহিস সালামের ছোটবেলায় ফেরাউনের সাথে একটা ঘটনা হয়েছিল, আগুন মুখে দিয়ে ফেলেছিল। ঘটনা তোমরা অনেকে জানো। ওনার মুখের মধ্যে তুতলামি চলে এসেছিল। এখন তুতলামি চলে আসলে দাওয়াতের কাজে বাধা হবে, সৃষ্টি হবে, নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন না। এখানে আল্লাহ তাআলার কাছে ওনার ভাই ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, ওনার ভাইকে হারুন আলাইহিস সালামকে নিজের সহযোগী বানিয়ে নবী আল্লাহর কাছে চায়া নবী বানায়া দায়িত্বের জন্য, যাতে দায়িত্ব ভালোভাবে আদায় করতে পারেন, এই কারণে হারুন আলাইহিস সালামকে ওনার সহযোগী বানাইছেন। কেন? মুখে তুতলামি থাকার কারণে। স্বাভাবিকভাবে ভাষা যদি কমতি থাকে, সুন্দরভাবে যদি আমরা উপস্থাপন না করতে পারি, আমরা আমাদের দায়িত্ব আদায় করতে পারবো না। আমরা হচ্ছে নবীর ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার দুই ব্যক্তি আসছেন। আয়েশা পূর্ব দিক থেকে, বিশ্বের পূর্বাঞ্চল থেকে দুইজন ব্যক্তি আসছেন। আয়েশা খুব সুন্দরভাবে নিজের কথা উপস্থাপন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনে বলেছেন, ইন্না বিনাল বায়ানি লাসিহরা, কিছু কিছু কথা আছে জাদুর মতো, কিছু কিছু কথা মানুষকে জাদুর মতো আকর্ষণ করে। আমি ভাষাতে ভালো হই, পারদর্শী হই, আমার অনেক কঠিন কথাকে আমি সহজভাবে উপস্থাপন করতে পারবো। আর যদি ভাষার ক্ষেত্রে, নিজ ভাষার ক্ষেত্রে যদি আমি দুর্বল হই, সহজ কথাটাকে উপস্থাপন করতে আমার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তালিব ইলমদের জন্য 4টা উদ্দেশ্যে জ্ঞান শিক্ষা চাই। ইলমে ওহী 4টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা, 2 নম্বর আমলের উদ্দেশ্যে, 3 নম্বর হচ্ছে যা শিখবে সেটা মানুষের কাছে পৌঁছানো, মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। আর 4 নম্বর যাদের আল্লাহ তাআলা লেখনির যোগ্যতা দিয়েছেন, এই লেখনির যোগ্যতার মাধ্যমে কিতাব লিখে পত্রপত্রিকায় লেখা দিয়ে প্রেরণ করে সে যে শিখবে জ্ঞান, এই জ্ঞানটার প্রচার প্রসার করবে। আমাদের প্রতিষ্ঠান ছাত্রদের যোগ্যতা বিকাশের জন্য, কারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা অনেক ধরনের যোগ্যতা দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, আন্নাসু মাআদিনুন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষের মধ্যে খনিজ, যেমনভাবে খনিজ সম্পদ থাকে, মানুষের ভিতরে খনিজ সম্পদ আছে, এগুলোকে জাগ্রত করে তুলতে হয়। তো প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেয় কেন? যাতে তালিব ইলমদের যোগ্যতাকে ফুটাইতে পারে। ছাত্ররা আমাদের কাছে আমানত, তারা এলেম শিক্ষা করতে এসেছে, এলেম শিখবে আর মানুষের কাছে পৌঁছাবে। পৌঁছানোর জন্য দরকার হচ্ছে তার জবান, ভাষা সুন্দর হওয়া। এই জন্যই মূলত আমাদের প্রতিষ্ঠান বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্দরভাবে একদম নিয়মতান্ত্রিক উপস্থিত ছাত্রদেরকে রেখে বাংলা বক্তব্যের অনুষ্ঠান হয়, বক্তৃতার অনুষ্ঠান হয় এবং শেষে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়, যেন ছেলেদের যোগ্যতা অর্জন হয় ভাষার ক্ষেত্রে, বক্তব্যের ক্ষেত্রে। তো ছাত্রবাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আমি যেহেতু লেখাপড়া করতে এসেছি, যাই যতটুকুই শিখি দিন, সেটা তো আমাকে আমার নিজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে দিন প্রচার করতে হবে। এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব আদায় করার জন্য আমার ভাষা, জবান সুন্দর করতে হবে। এই কারণে সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা কোনো সপ্তাহে অনুপস্থিত থাকবো না ইনশাল্লাহ, ঠিক আছে? যদি কোনো ইমার্জেন্সি সমস্যা হয় আমরা ছুটি নিয়ে যাব, অনুপস্থিত থাকবো না ইনশাল্লাহ। প্রতিষ্ঠান যে সমস্ত প্রোগ্রাম হাতে নেয়, এই প্রতিষ্ঠান ছাত্রদের কল্যাণের জন্য, ভালোর জন্য। আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝে আমরা আমল করার জন্য আমাদের তৌফিক হয়, আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি।